আজ এ রান্না করবো গরুর মাংসের ঝোল। এবার কিন্তু আমি বেশি মানে মাখা মাখা করতাম না, এই রান্না করছিলাম দিয়ে মাঝে পাতলা করি। যেহেতু আর গরমে দিই পাউরুটি, তারপর রুটি, তারপর পরোটা, তারপর ভাত, মানে জিয়েন দি মন চাই ইন্দি হাত ফারিবের মতো আর কি। যেহেতু গরমে দি বাচ্চা আছে হাতে, মানে রুটি পরোটা দিয়ে কিন্তু বেশ খাইতে চাই ভাতর তুন। তো আমি রান্না শুরু করি। আমি পেঁয়াজ রসুন আদা বেকিন একসাথে মানে ব্লেন্ডার মানে ব্লেন্ড করে ফেলাই আর কি। তো নাই 3-4 চামচ করে দিই, একদম ভালো করে হসে ফেলাই। এরপর হসাই রেড়াই মরিচ মশলা হলুদ, তারপর মুরগি মাংস, তারপর জেনে গরম মশলা বেকিন একসাথে একদম দিয়ে রে আবার হসে ফেলাই। হসাইয়ের ভিতরে এই গরুর মাংস ইনাই কিজি মানে দিয়ে ইনর মানে আলু সহ আর কি। কিন্তু আলু কিন্তু আর ঘরত থাকিব কিনলে ঘর তো হইতে পারেন, যেহেতু গুঁড়ো আছে মানে ছোটো ছোটো বাচ্চা সকল আলু এবার কিন্তু বেশি পছন্দ আর কি। তো আলু বেগ মাছলি তখন পড়িব। তো এখন আলু আর মাংস একসাথে রান্না করে ফেলি মাই। তো ইনা একসাথে দিয়ে হসে ফেলাই, ভালো করে হসানোর পরে ইনাই একদম মানে যতটুকু সম্ভব মানে হসাই রে তারপর এই মানে এক ছোটো মগরে 1 মগের মতো পানি দিই আর কি, গ্লাস আর কি, গ্লাসে 1 গ্লাস পানি দিই। এরপর 1 গ্লাস পানি দেওয়ার পরে যাতে মানে দেখি দি মানে গরম গরম এসে ভালো করে মানে নাড়ি চাড় দিই। এর মধ্যে ওনারা একখান হতা নহইলে নয় আসলে আর মতো মানুষ মানে কিছু যারা কোনো সময় তারা কিছু গজ্জুন বা ফেসবুকত যে কোনো সময় ভিডিও চাইজুম, এই ধরনের মন মানসিকতা কিন্তু আর তো কোনো সময় আছেন। এখন মানুষের দেখাই দেহি করে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে এই যাতে ব্যক্তি চলের। তো আই মানে হোস করি এটা আইলাম দেয় ওনারা ভিডিও ইন আই রান্না করি। মানে যা রান্না করি তাই ওনারা দেখাই। ওনারা স্পেশাল কিছু রান্না করি না দেখাই। আই মানে আলাদা করে অনেক কিছু বানাই না দেখাই। গরমে যা খাই তাই রান্না করি, মানে যাই রান্না করি তাই ওনারা দেখাই। কিন্তু একবার সাধারণ ঘর মানে মধ্যবিত্ত ফ্যামিলির যেহেতু বউ, এত ভারী কিছুও না হয়, এত হালকা কিছুও না হয়। আল্লাহর রহমতে যতটুকু মানে মানে রিজিকত আছে অতটুকু কিন্তু হাই, আল্লাহ যতটুকু রিজিক লেগে রাখি অতটুকু আর হাই। তো বেকিন মানে যার হাই আমরা তাই রান্না করি তাই মানে ওনারা দেখায় আর কি। তো ওনারা কিছু মনোরঞ্জন জন্য কিন্তু এত বেশি দামি কিছু না দেখায় না ওনারে। তো আশা করি ওনারা বুঝুন। তো এরপর যাতে ভালো করে যাতে গরুর মাংস এনে এসে তো পরে একদম নাড়াচাড়া করি এটা মগু মানে ফুলা ফাতা ছিঁড়ি দিই। ফুলা ফাতা ওনারা চিনিবেন মনে হয়। তো ফুলা ফাতা ছিঁড়ি দেওয়ার পরে মানে যাতে একদম পুরো মানে পুরো ঘর একদম গ্রান হয়ে এহেদি মানে ইনো এসে বেশি জুল নটা নাই যেহেতু আমার বাচ্চা কলা খাইব। ওনারা তো রান্না কেন লাগিয়ে আর জানাইবেন। তো ভালো দেখুন দেখুন।